সঙ্গে দেখা করবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এমনি একটা নেক আমল শিখিয়ে দেব। আপনারা কি শিখতে রাজি আছেন? আপনারা কি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবীর চেহারা দেখতে চান? তাহলে শোনেন, আপনার মতো আমার মতো একজন মুজাহিদ, সেও চাচ্ছে আমি একটু আল্লাহর নবীর চেহারা দেখব। সে নামাজ পড়ে পড়ে কান্দে আর কয়, আল্লাহ, তায়েফের জমিনে আল্লাহর নবীর চেহারায় পাথর মেরেছে কাফেরেরা, উহুদের ময়দানে দাঁত ভেঙে দিয়েছে। আল্লাহ, কাফেরদের অত্যাচারে আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। কত কষ্ট আল্লাহর নবীকে দিয়েছে কাফেরেরা। সেই কাফেরেরা আল্লাহর নবীকে দেখলো, আমি একজন মুসলমান আল্লাহর নবীকে দেখলাম না। আল্লাহ, আমার এতিম নবীকে আমি একটু দেখতে চাই। আল্লাহ, আমাকে আল্লাহর নবীর সঙ্গে স্বপ্নে দেখা করায়া দাও। আল্লাহ দোয়াটা একদিন কবুল করে নিলেন। দেখা হয়ে গেল আল্লাহর নবীর সঙ্গে একটা আমল করার কারণে। কি আমল? উনি হলেন সুলতান মাহমুদ, গজনির শাসনকর্তা। তিনি একদিন গভীর রাতে ঈশার নামাজ পড়ে খানা পিনা সেরে উনি একজন প্রেসিডেন্ট দেশের তলোয়ারি হাতে নিয়ে একটা কালো পর্দা পরে, কালো কাপড় পরে তলোয়ারি হাতে নিয়ে বাড়ালেন যে আমার দেশে কার মাথা গুজবার ঠাঁই নেই, কার পরনে বস্ত্র নেই, কার পেটে অন্ন নাই, কার চিকিৎসার ওষুধ নাই, কে না খেয়ে আছে, কার ঘর নেই, বাড়ি নাই, এগুলি সচক্ষে দেখার জন্য গজনির শাসনকর্তা ঘুরে বেড়াচ্ছেন। একদিন উনি রাজপ্রাসাদ থেকে বের হলেন যে আমি আজকে একা একাই বের হব, কোনো লোক নেব না, আমি নিজে চোখে দেখব আমার প্রজাদের কি অবস্থা। আর আমাদের দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, বড় বড় নেতারা কোথাও যদি রওনা করে, দিনের বেলা, রাতের বেলা তো যাবার কোনো প্রশ্নই আসে না। রাতের বেলা যদি কোথাও যায়, ডানে পুলিশ, বামে পুলিশ, সামনে পুলিশ, পিছনে পুলিশ, রাস্তার মোড়ে মোড়ে পুলিশ, মনে হয় বাংলাদেশের সব থেকে বড় ডাকাতটাই ধরা পড়ছে। এমনি পাহারা। আর গজনির শাসনকর্তা, বিশ্ববিজয়ী সুলতান মাহমুদ একা একা প্রজাদেরকে দেখার জন্য বের হলেন। হাতে একটা তলোয়ারি নিয়ে তিনি একা একা, কোনো পাহারাদার নাই, কোনো দারোয়ান সেন্ট্রি নাই, একা একা উনি বের হয়ে গেলেন। সুলতান মাহমুদ বের হইয়া, রাজপ্রাসাদ থেকে বের হইয়া দেখে গেটের সামনে রাজপ্রাসাদের আলোর নিচে বসে ছোট্ট একটা 7-8 বছরের ছেলে মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে একা একা। কোনো লোক নাই, জন নাই, নীরব নিস্তব্ধ। শুধু ওই ছেলে একা একা কোরআন পড়তেছে। তার গায়ে মলিন পোশাক, দামি কোনো পোশাক না, কোনো মতো জীর্ণ শীর্ণ পোশাক গায়ে, আর ঝুলে ঝুলে কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ রাস্তা দিয়ে যাইতে পারে নাই, দাঁড়িয়ে গেলেন। কয় আল্লাহ, এই গভীর রজনী গজনির সব লোক ঘুমিয়ে পড়েছে,
আল্লাহ, এই ছোট্ট বালক একা একা কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ, এত মধু, এত প্রাঞ্জল ভাষা, এত সুন্দর তার কোরআন তেলাওয়াতের অ্যাটিটিউড, এত সুন্দর তার কণ্ঠ। আল্লাহ, জীবনেও কোনো দিন এত মধুর তেলাওয়াত আমি কোনোদিন শুনি নাই। ছোট্ট বালক কোরআন তেলাওয়াত করে। সুলতান মাহমুদ কোরআন তেলাওয়াত শুনে চোখ দিয়ে তার দর দর করে পানি পড়ে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। ভাই, আপনাদের কি অসুবিধে হচ্ছে? বাস্তব বলছি। সুলতান মাহমুদ কোরআন তেলাওয়াত শুনতেছে আর কাঁদতেছে। ছেলেটি কোরআন তেলাওয়াত শেষ করে সাদাকাল্লাহুল আজিম বইলা কোরআন শরীফ বন্ধ করে এদিক ওদিক তাকাইতে দেখে 6 ফিট 2 ইঞ্চি লম্বা সুলতান মাহমুদ, কালো কাপড় পরা, হাতে একটা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। উনি ওই ছোট্ট বালক সুলতান মাহমুদকে জীবনে কোনোদিন দেখে নাই। কালো কাপড় পরে লম্বা মানুষ তলোয়ারি হাতে নিয়ে দাঁড়ায় আছে। তো ছেলেটি এবার মনে করছে ভূত, পেটনি, জিন মনে করে আল্লাহ, চিৎকার দিয়ে উঠে ভয় পেয়ে গেছে। সুলতান মাহমুদ বুঝলো যে ছেলেটা আমাকে ভয় পাইছে। তলোয়ারিটা ফিকে দিয়ে ফালাইয়া দিল। ফালাইয়া দিয়ে লম্বা মানুষ উপর হইয়া ছেলেকে জোড়াইয়া কোলে উঠাইয়া নিয়া কপালে চুনা দিয়ে কয়, বাবা, ও বাবা, দেখো আমার দিকে তাকাইয়া, তোমার কোরআন তেলাওয়াত শুনে আমি কাঁদতে কাঁদতে আমার বুকের কাপড় চোপড় ভিজে গেছে। তুমি এত সুন্দর করে এত মধুর তেলাওয়াত আল্লাহ তুমি করতে পারো। আল্লাহ তোমাকে দেখতে তৌফিক দিয়েছে। এত রাতে একা একা কেন তুমি কোরআন তেলাওয়াত করো? তোমার সঙ্গে কেউ নাই, তোমার গায়ে মলিন পোশাক, তুমি কেন এত রাতে এই রাজপ্রাসাদের বাতির নিচে বসে কোরআন তেলাওয়াত করো? কারণ কি? তুমি কি ভয় পেয়েছো? ছোট্টবেলা কাদের কই হুজুর গো, আমি যে ভয় পেয়ে গেছি। আপনি কে? বলে আমি সুলতান মাহমুদ, এই দেশের শাসনকর্তা। আমি তোমাদের খাদেম, আমি তোমাদের চাকর, আমি তোমাদের পাহারাদার, আমি তোমাদের দারোয়ান। আমাকে ভয় পাবার কোনো কারণ নাই, আমি তোমাদের খেদমতগার। বাবা বলো, কেন তুমি একা একা বসে কোরআন তেলাওয়াত করো? ছোট্ট বালক সুলতান মাহমুদের গলা জড়িয়ে ধরলেন, চোখের পানিগুলো ছেড়ে দিলেন, দিয়ে বললেন, হুজুর, আমার দুনিয়াতে কেউ নাই, মা বাবাও নাই, মা নাই, বাবা নাই, আমি এতিম। এক ফুফু আমাকে লালন পালন করে, সেও খুব গরিব। আমি এক মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়ি, আমার হেরিকেনের তেল নাই। আমি যদি সবগিয়াত না করে যাই মাদ্রাসায়, হুজুর আমাকে মারবে, ব্যাত লাগাবে। আমি হুজুরের ভয়ে বাতি না পাইয়া এ রাজপ্রাসাদের বাতির তলে বসে আমি কোরআন শরীফ মুখস্থ করতেছি, আমি যেন কাল হুজুরের কাছে গিয়ে সবক দিতে পারি।
এই জন্য আমি একা একা কোরআন তেলাওয়াত করতেছি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। এই কথা শুনে সুলতান মাহমুদ চোখের পানি রাখতে পারলেন না, কেঁদে কেঁদে বললেন, বাবা তোমার মা নাই, বাবাও নাই, তুমি এতিম, তোমার অর্থ সম্পদ নাই, তোমার ফুফু তোমাকে লালন পালন করে, তেলের অভাবে তুমি বাড়ির থেকে এসে এই রাজপ্রাসাদের বাতির নিচে বসে কোরআন তেলাওয়াত করতেছো। হাই রে, আমি সুলতান মাহমুদ, আমি আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? আমার দেশের তুমি একজন নাগরিক, তুমি তেলের অভাবে বাড়িতে পড়তে পারো না, আমি সুলতান মাহমুদ তোমার খোঁজ নিতে পারলাম না, খবর নিতে পারলাম না, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এবার কয়ে, বাবা গো বলো তোমার বাড়ি কোথায়? এবার কয় আমার বাড়ি উমুক জায়গায়। ছেলে কয়, হুজুর চলেন আমার বাসায় একটু চলেন, চলো তোমাকে আমি তোমার বাসায় নিয়ে যাব। ছেলে কয়, আমাকে নামায়া দেন। সুলতান মাহমুদ কয়, না আমি তোমাকে নামাবো না, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। সুলতান মাহমুদ ওই ছেলেকে হাঁটতে দেয় না, কয় তোমার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতারা তারা রহমতের পর বিছায়া দেয়, নূরের পাকা বিছায়া দেয়। তোমার পা যে বড় দামি পা, তুমি যে বড় মানুষ, দামি মানুষ, তুমি নায়েবে রাসূল, তোমার মুখের কোরআন তেলাওয়াত যে বড় মধু। সুলতান মাহমুদ কোলে করে নিয়ে গেলেন। বাড়িতে যাইয়া দেখে ভাঙ্গা ঘর, ফুফু নাক ডাকে ঘুমাচ্ছে। ছেলেটি গিয়ে ডাক দিলে না ফুফুকে, কই ফুফু উঠো, দেখো আমাদের বাড়িতে কে আসছেন? সুলতান মাহমুদ প্রেসিডেন্ট আসছে, আমাদের আমির আসছে। ফুফু তাড়াতাড়ি উঠে বসতে দিলেন, ছিঁড়ে ফাড়া কাপড় বিছাইয়া দিয়ে বললেন, হুজুর আপনি বসেন। বসলেন। সুলতান মাহমুদ চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর কই, বাবা শোনো, তোমার বাবা নাই, তোমার মা নাই, তোমার অর্থ নাই, তোমার সম্পদ নাই, আমি আজ থেকে তোমার সব দায়িত্ব আমি নিলাম। আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি নিজেই তোমার বাড়ি ঘর তৈরি করে দিব, আর কোনো দিন তোমার তেলের অভাব হবে না। আমি তেল যত লাগে তোমাকে দিব, কাপড় চোপড় দিব, তুমি যতদিন লেখাপড়া করবে আমি সুলতান মাহমুদ তোমার সব ব্যবস্থা আমি করে দিব। তুমি আমার জন্য, আমার এই দেশের জন্য দোয়া করো। ভাই আপনাদের অসুবিধা হচ্ছে? এবার সুলতান মাহমুদ ছেলেটিকে শোয়াইয়া মাথায় হাত বোলাইয়া দিয়া এরকম করে বললেন, বাবা ঘুমাও। ঘুমাইয়া দিয়া সুলতান মাহমুদ আস্তে করে বের হয়ে চলে গেলেন। বাড়িতে যাইয়া তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। আদায় করে শুয়ে পড়লেন। একটু চোখ লেগে গেছে, একটু চোখ লাগছে। লাগার পরেই দেখে যে একজন লোক গায়ে তার আলখিল্লা পরা, হাতে একটা লাঠি, নুরানি চেহারা নিয়া, একেবারেই সুন্দর চেহারার মালিক, মাথায় পাকড়ি বাঁধা, এরকম একটা লোক এসে সুলতান মাহমুদের সামনে ওই ঘুমের ভিতরে দেখা করলেন। সুলতান মাহমুদ কয়, হুজুর জীবনে বহুত লোক দেখেছি, এরকম লোক তো আমি জীবনে কোনো দিন দেখি নাই।
এরকম লোক তো আমি কোনো দিন পাই নাই। হুজুর আপনি কে, আপনার পরিচয় কি, দয়া করে একটু আমাকে বলুন। এবার কয়, ও সুলতান মাহমুদ, আমাকে তুমি চিনতে পারলে না? তুমি যে ওই এতিমকে বুকে করে নিয়া, কোলে করে নিয়া, ঘুমাইয়া দিয়া মাথায় হাত বুলাইছো, ওই এতিমের মতো আমিও একজন এতিম। আমার বাবাকে হারিয়েছি, মাকে 6 বছর বয়সে হারিয়েছি। আমার মতো একজন এতিমকে তুমি মায়া করছো, দয়া করে মাথায় হাত বুলাইয়া এতিমের দরদি হয়েছ। এই জন্য আমি এতিম নবী, আমি এতিমদের সর্দার, আজ তোমার সঙ্গে দেখা করতে আসছি। ও সুলতান মাহমুদ, তোমার জন্য জান্নাত অবধারিত। তুমি একজন মাদ্রাসার ছেলের প্রতি সদাই হওয়ার কারণে আল্লাহ তোমার জন্য জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মকবুলিয়া এতিমখানার এক ছেলেকে, এক আলেমে দ্বীনকে যদি আপনি ভালোবাসেন, যদি আপনি মোহাব্বত করেন, এরকম সুলতান মাহমুদের মতো আল্লাহ আপনার ব্যবস্থা করে দিবেন। কাজী ভাইয়েরা, আপনারা বলুন, এতিমের দরদি আপনারা হতে, আলেমদের দরদি আপনারা হতে রাজি আছেন কিনা? জোরে কোন রাজি আছেন? কারা কারা রাজি? আমার আল্লাহকে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর একটি কথা বলেই আমি শেষ করে দিয়ে একটু মুক্তাসার মোনাজাত করব। আর একটু কথা, ভাইরা আমার, এই বিশ্বের বুকে কোরআনের মর্যাদা, কোরআনের দাম কমানোর জন্য খ্রিস্টানরা ঐক্যবদ্ধ। বিশেষ করে ভারত, চীন, আমেরিকা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড কোরআনকে পুড়িয়েছে, ফ্রান্স কোরআনকে আগুন লাগাইছে। আপনারা কোন যারা কোরআনকে পুরালো তারা আমাদের দুস্থ না দুশ্মন? জোরে বলেন, দুস্থ না দুশ্মন? আমার ভাইরা, সত্যি যদি দুশ্মন হয়, আজকে তার প্রমাণ দিতে হবে আপনাদের। আমার ভাইয়েরা, আমেরিকার 1986 16 জুলাইয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে একটা সেমিনার হলো। সেমিনারের খ্রিস্টান পাদ্রীরা বলল যে আমাদের বাইবেল হলো শ্রেষ্ঠ, বাইবেল ছাড়া আর কোনো ধর্মগ্রন্থের ঠাঁই নাই। ইহুদিরা বলল যে আমাদের তৌরাত হলো শ্রেষ্ঠ। হিন্দুরা বলল আমাদের গীতা হলো শ্রেষ্ঠ, পুরাণ হলো শ্রেষ্ঠ। আর বৌদ্ধরা বলল আমাদের ত্রিপিটক, জিন্দা বিস্তা, এটাই হলো শ্রেষ্ঠ। মুসলমানেরা চ্যালেঞ্জ করল যে না, আমাদের কোরআন হলো শ্রেষ্ঠ, কোরআনের উপরে কোনো ধর্মগ্রন্থ হতেই পারি না। কোরআন ছাড়া এই জমিন অচল, এই সৃষ্টি জগৎ অচল। কোরআনই একমাত্র কমপ্লিট কোর্ট অফ লাইফ। কোরআন যে কমপ্লিট কোর্ট অফ লাইফ। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আমেরিকা কয় সবাইকে নিয়ে বসা হোক, আমরা দেখতে চাই কোন ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ, কোন ধর্মগ্রন্থ ভালো। এটাই আমরা আজকে প্রমাণ করব। 6 লক্ষ লোক 1986 16 জুলাই হাজির হলো। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, মুসলমান, সব দলের লোক, সব ধর্মের লোক
এক জায়গায় হয়ে গেল। সব ধর্মের পণ্ডিতদেরকে এক জায়গায় করা হলো। আজকে প্রতিযোগিতা হবে, দেখা যাক কোন ধর্মগ্রন্থ বড়, এটাই আজকে প্রমাণ হবে। সবাই চিন্তায় কোন ধর্মগ্রন্থ আজকে প্রথম স্থান অধিকার করে, এই জন্য সবাই একেবারে চিন্তায় অস্থির হয়ে গেল। সব দেশের পণ্ডিতেরা হাজির। আমাদের মুসলমানদের বড় পণ্ডিত, মুসলমানদের কোরআনের স্কলার, নাম তার আব্দুস সামাদ ইবনে আব্দুল বাসেদ, বাসেদ ইবনে সামাদ, বাসেদ ইবনে সামাদ হাজির হয়ে গেল মুসলমানদের পক্ষ থেকে। আল্লামা কারি আব্দুল বাসেদ বিন সামাদ হাজির হয়ে গেল, মিশরি কারি, কোরআনের প্রতিযোগিতা করার জন্য। সময় দিল 11 মিনিট। প্রত্যেকটা ধর্মের গুরুদেরকে 11 মিনিট করে টাইম দেওয়া হবে। দেখা যাক কোন ধর্ম আজকে প্রথম স্থান অধিকার করে। আমার ভাইরা, এবার প্রত্যেকটা ধর্মগ্রন্থ নিয়ে 6 লক্ষ লোকজন হাজির এক মাঠের ভিতরে। আজকে প্রমাণ হবে পৃথিবীতে কোন ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ, কোন ধর্ম ভালো, এটা প্রমাণ করা হবে আজকে। প্রত্যেকটা ধর্মের বাইবেল পড়া শুরু করলো। খ্রিস্টানরা ইংরেজিতে বাইবেল পড়তেছে, সিরোয়ানি ভাষায়, সুরিয়ানি ভাষায়। তারা জব্বুর, তৌরাত কিতাব পাঠ করলো। এরকম করে এক একটা ধর্মগ্রন্থ পাঠ করার পরে মাঝখানে হঠাৎ ডাক পড়ে গেল, হোলি কোরআন তেলাওয়াত করবেন কারি আল্লামা আব্দুল বাসেদ বিন সামাদ। কারি বাসেদ বিন সামাদ কোরআন নিয়ে দাঁড়িয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কোরআন শরীফে চুমা দিয়া কোরআন শরীফে বুকের সঙ্গে জোড়ায়া ধরে কান্দে, আর 1 পা 2 পা করে মাইকের দিকে যায়, মঞ্চের দিকে আসতেছে। কারি